আমার হৃদয়ে অনেক বড় ব্যথা, কারণ এই দলের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে নিয়ে এই ৬৪টা জেলায় আমি বারবার গিয়েছি দলকে সংগঠিত করার জন্য। তিনি কি 10টি জেলায় কখনো গিয়েছেন? আমি 4 বছর পূর্বে তাকে পটুখালি নিয়ে গিয়েছিলাম, তখন হাজার হাজার লোক ছুটে আসছে, এরশাদ ভক্ত মানুষগুলো। আমার মনে একটা আশা এসেছে, যে বিশ্বাস এসেছে, আস্থা এসেছে যে দল আগামী দিনে ক্ষমতায় যাবে। কিন্তু তিনি সেটা আমি বললাম, আমরা সকলেই বললাম, প্রত্যেক জেলায় প্রত্যেক বিভাগে বড় বড় সমাবেশ করি আসেন। আমি বরিশালে বললাম যে আমি অর্গানাইজ করতে চাই, তার ইশারায় তার লোক দ্বারা আমি এত নেকেট কথা বলতে চাই না, তারা মিটিংটাকে ভেঙে দিল। আমি আশাহত হলাম, যেখানে আমি 45 বছর বরিশাল জেলা হেডকোয়ার্টারে আমি রাজনীতি করে আসছি, সেখানে আমাদের দলকে টুকরো টুকরো করে দিয়েছেন সে। তো এই যে তার অরাজনৈতিক আচরণ দলকে স্তব্ধ করে দিয়েছে বারবার। সেই জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। কেন? তার চিঠি পেয়েছি। কাদের ভাই, আপনার চিঠি আমার হাতে এসেছে, আপনার যে মানে লাভ লেটার, সেটা আমরা পেয়েছি। কিন্তু আমরা আপনাকে বহিষ্কার করি নাই, আমরা আপনাকে ফেলে যেতে চাই না। আমরা দলকে শক্তিশালী করব, আবার বৃহত্তর ঐক্য করে আপনাকে আমরা আবারও বলবো, আসেন, আপনাকে আমরা সম্মান দেব। কিন্তু দল ভাঙবে, দল ছোট হবে, এই রাজনীতি আমরা করব না। এবং আনিস ভাই আমাদের দলের একটি অহংকার, তিনি এই দায়িত্ব নিয়েছেন যে আসো সবাই একত্রিত হই। এবং কাদের সাহেব কেন এই কাজটি করলেন, তার কি হয়েছিল, তার কি অসুস্থতা আসছে নাকি, এটা পরীক্ষা করার প্রয়োজন আছে। কারণ একটা মানুষকে আপন করা, ভালোবাসা, কাছে নেওয়া, তার সহযোগিতা নেওয়া, তাকে সহযোগিতা, এইটা কত কঠিন কাজ। আর সেখানে ইজি গোয়িং আপনি চিঠি দিলেন আমাদেরকে, আমরা চিঠি পেয়েছি, কিন্তু এটা কোনো সুস্থ রাজনীতিবিদ এই ধরনের কাজ করতে পারে না। আমাদের ঘামে, আমাদের পরিশ্রমে, আমাদের টাকায়, আমাদের সারা দেশে মানুষের কাছে যাওয়ায়, আমাদের আবেদনে মানুষ সাড়া দিয়েছে। আর আপনি আজকে আমাদেরকে দল থেকে অব্যাহতি দিলেন, সারা দেশের মানুষ আর জবাব প্রাথমিক সদস্য পর্যন্ত আপনি রাখেন নাই। আপনি কোন সময় থেকে রাজনীতি করেছেন আমার জিজ্ঞাসা, এটা কি রাজনৈতিক আচরণ? আপনি যদি একজন সেনাবাহিনীর সদস্য হইতেন, তাও আমি মনে করি যে ঈশ্বর সাহেব সেনাপ্রধান ছিলেন, তিনিও এই কাজটি করতেন না। তিনি আমাকে মহাসচিব কিছুদিনের বাদ দিয়েছিলেন, তারপর প্রেসিডেন্টের সদস্য রাখছেন, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট রাখছেন, আবার মহাসচিব করছেন, আবার আমাকে বলেছেন অনেকের সামনে যে তুমি এই দায়িত্ব নাও চেয়ারম্যান। যে কথা আনিস ভাই বললেন, আমি সেই কথাই বলেছিলাম যে স্যার, আপনি থাকতে এই দলের চেয়ারম্যান হওয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়া, এই দৃষ্টতা আমি রাখি না। আমি আপনাকে ভালোবাসি, আপনার নামটি যথেষ্ট স্যার। আপনি ঘরে থাকেন, দল আমরা অর্গানাইজ করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি, বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।